অঙ্গনওয়াড়ি সংলগ্ন রাস্তার বেহাল দশা নিয়ে চিন্তিত এলাকাবাসী। অভিভাবকবিহীন চরিলাম বিধানসভা কেন্দ্র। বিধায়ক থাকলেও তা যে কেবলমাত্র নামের খাতিরে তা বুঝতে বাকি নেই। বিগত 2 বছরে চরিলাম বিধানসভা কেন্দ্রের কোথাও কোনো উন্নয়নমূলক কাজ হয়নি বলেই অভিযোগ করে চলেছেন এই কেন্দ্রের মানুষ। এবার এই অভিভাবকবিহীন কেন্দ্রের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংলগ্ন রাস্তার বেহাল দশা নিয়ে চিন্তায় ভুগছেন এলাকাবাসী। চরিলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের আড়ালিয়া বাজার সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনের রাস্তাটির এই বেহাল দশা ধরা পড়ল এবার ক্যামেরায়। একেবারে বেহাল দশায় ঢুকছে রাস্তাটির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে থেকে একেবারে সিপাহীজলা চিড়িয়াখানা পর্যন্ত গিয়েছে। নিত্য যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী থেকে অঙ্গনওয়াড়ি পোর্টে যাওয়া কচি কাঁচা শিশু ও যানবাহন চালকেরা। রবিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামের মানুষজন। রাস্তা নিয়ে সমস্যা দীর্ঘ 2 বছর যাবত আমাদের অঙ্গনারীর পাশে একটা রাস্তা, ওই রাস্তাটা খুব মানুষ বাচ্চা কাচ্চা খুব অসুবিধা হইতেছে, আসতে পারে না, একটা বাইক যেতে পারে না, কোনো ডেলিভারি রুগী যেতে পারে না। আমাদের এখানে প্রায় বাচ্চা এখানে এসে কাপড় চোপড় ভিজিয়ে কাঁধের ব্যাগ নিয়ে হাত পা চলিয়ে যায়। খুব বেহাল দশা। দীর্ঘদিন বলার পরও কোনো উদ্যোগ নেয় না। পঞ্চায়েতে বিভিন্ন নেতৃবৃন্দ তারা সবাই দেখে, কারোর কোনো খেয়াল নেই। হাঁটু সমান প্যাক হয়ে গেছে, হাঁটু সমান প্যাক হয়েছে, গাড়ি ঘোড়া যেতে পারে না। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই রাস্তাটা বহুবার পঞ্চায়েতের আমরা করছি। রাস্তার পাইপলাইন ফেটে জল বেরোচ্ছে, বিভিন্ন সমস্যা আমাদের এই রাস্তাটা নিয়ে। এই অঙ্গনারী থেকে প্রায় 10 হাত দূরে রাস্তাটা, কোনো ছাত্র আসতে পারে না। ছাত্রদের শুনেছি মানে কাঁধে করে অভিভাবকরা লইয়া যায় স্কুলে, কাঁধে করে নিয়ে যায়। আপনারা এখন কি চাইতেছেন? রাস্তাটা হোক অতি দ্রুত রাস্তাটা হোক। এই জায়গাটার নাম কি? তা চলে আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। এই রাস্তাটা কত দূর পর্যন্ত গেছে আড়ালিয়া বাজার থেকে? একদম আড়ালিয়া বাজার থেকে প্রায় 1 কিলোমিটার। রাজঘাট। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে গেছি সিপাহীজলা যাওয়া যায় চিড়িয়াখানায়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।